নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব টেট 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। এটা হলো স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী উনি একজন ছিলেন, একাধারে ছিলেন কবি, উপন্যাসিক, বিভিন্ন সৃষ্টিকর্ম উনি করে গিয়েছিলেন। স্বর্ণকুমারী দেবী বাঙালি কবি, উপন্যাসিক। ওনার জন্ম 28শে আগস্ট 1855 এবং মৃত্যু হয়েছে 3রা জুলাই 1932 খ্রিস্টাব্দে। স্বর্ণকুমারী দেবী একজন বাঙালি কবি ছিলেন, উপন্যাসিক ছিলেন, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। অর্থাৎ এই জায়গায় কিন্তু কয়েকটা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। কত খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবীর জন্ম হয়েছে, কত খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছে, তারপরে এই জায়গার মধ্যে রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিককে। নিচে 2-3টা অপশন দিয়ে রাখতে পারে, সেই অপশনগুলি থেকে তোমাদের আনসার লিখতে হবে। তারপর রয়েছে স্বর্ণকুমারী দেবী ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পৌত্রী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা। তার 3 দিদির নাম ছিল সুদামিনী, সুকুমারী ও শরৎকুমারী। তার ছোট বোনের নাম ছিল বর্ণকুমারী। সৌদামিনী ছিলেন বেতন স্কুলের প্রথম যুগের ছাত্রী। ঠাকুর পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা তাকে অনুসরণ করলেও স্বর্ণকুমারী দেবী প্রধানত বাড়িতেই লেখাপড়া শিখেছিলেন। তিনি তার অনুজ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 5 বছরের বড় ছিলেন। স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক। তাহলে এই জায়গায় কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমরা পেয়ে যেতে পারো। প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক কে ছিলেন? উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও একটু জানাবে কমেন্ট করে। আমি চেষ্টা করব সেই টপিক সম্পর্কে আলোচনা করার জন্য এবং সেই টপিকের ভিডিও তোমাদের দেওয়ার জন্য। বিভিন্ন ভিডিও কিন্তু তোমাদের চ্যানেলে রয়েছে। ইবিএসেরও কয়েকটা ভিডিও রয়েছে এবং অন্যান্য সাবজেক্টেরও ভিডিও রয়েছে। বাংলাও কিন্তু অন্যান্য কবি সাহিত্যিকের ভিডিও রয়েছে, তোমরা সেগুলি কিন্তু দেখতে পারো। প্রথম যে প্রশ্নটি সেটি হলো স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটি হলো। এই জায়গায় 4টা উপন্যাসের নাম দেওয়া রয়েছে: ছিন্নমূলক, স্নেহলতা, দ্বীপ নির্বাণ, এটা বড়টা এসটা হয়ে গেল, কাহাকে। এই সবগুলোই কিন্তু স্বর্ণকুমারী দেবীরই উপন্যাস। এর মধ্যে প্রথম কোনটি? এই যে 4টা উপন্যাস রয়েছে এর মধ্যে প্রথম কোনটি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। এই যে কিন্তু আমরা 4-5টি প্রশ্ন পেয়ে গেলাম অলরেডি। এই প্রশ্নগুলোর থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টেট 1-এ আসে। কিন্তু আমাদের কি হয়, আমাদের অনেক সময় আমরা বেশি পড়ে নেওয়ার ক্ষেত্রে বা অনেকটা পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা ভুল করে দিই। তাহলে এর আনসার হবে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম হলো দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ হলো স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ। উপন্যাসটি 1876 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, কত খ্রিস্টাব্দে? কারণ এই দ্বীপ নির্বাণ এটা মনে হয় একবার এসেছে, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম এটা মনে হয় একবার টেটে এসেছে, কিন্তু কত খ্রিস্টাব্দে এটা কিন্তু আসেনি। এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যা জাতীয়তাবাদী ভাবে অনুপ্রাণিত এক উপন্যাস ছিল।
1980 সালে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা গীতিনাট্য অপেরা বসন্ত উৎসব রচনা করেন। এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ। কত খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী প্রথম কিন্তু বাংলা গীতিনাট্য অপেরা বা বসন্ত উৎসব রচনা করেন? 1869 খ্রিস্টাব্দে করেন। কে করেন? স্বর্ণকুমারী দেবী মহিলা হিসাবে বাংলার প্রথম গীতিনাট্যর নাম বসন্ত উৎসব বা অপেরা। 1879 খ্রিস্টাব্দে হবে 1879। তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি? এই জায়গায় 4টা অপশন রয়েছে, হিতবাদী, ভারতী, বঙ্গদর্শন, কল্লোল। 4টা অপশনস রয়েছে। এর আনসার কি হবে? এর আনসার হবে ভারতী। স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম ভারতী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলি নোট ডাউন করতে পারো, বা এই প্রশ্নগুলি কিন্তু বইয়েও রয়েছে। একটা বই রয়েছে বাংলা সাহিত্যের ইতিবৃত্তি বা বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন পার্টের বই রয়েছে। সেই বইগুলো কিন্তু তোমরা কিনে সেই বইগুলোর মধ্যে কিন্তু পড়তে পারো। এই ডিটেলসে রয়েছে, এই ডিটেলসগুলো থেকে কিন্তু তোমরা নিজে নিজে কোয়েশ্চনস তৈরি করতে পারো। যদি ডিটেলসগুলো পড়ে নিজে নিজে কোয়েশ্চনস তৈরি করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের পড়াটা সঠিক দিশাতে যাচ্ছে। কোনো কোচিং সেন্টার থেকে নোট নিয়ে আসলাম, নোটগুলি নিয়ে আসে তুতা পাখির মতো মুখস্থ করে গেলাম পরীক্ষাতে, তাহলে কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করা 90 নাম্বার তোলা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। হবে না এটা নয়, কিন্তু হওয়ার চান্সটা কম। তোমরা যদি এই টেক্সট বইগুলি কিনে নাও এবং সেগুলি পড়ো এবং সেগুলি থেকে প্রশ্ন নিজেরা তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের স্টাডিটা ভালো হবে। তাই এভাবেই তোমাদের করতে হবে, বই কিনে নেবে। বাংলা সাহিত্যের ইতিহাসের বই রয়েছে, সেই বইগুলি কিনে ভালো করে পড়বে। ভারতী পত্রিকার পৃষ্ঠপোষণা ও পরিচালনার ক্ষেত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সক্রিয় ভূমিকা ছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবে 1877 সালের জুলাই মাসে শ্রাবণ 1284 বঙ্গাব্দ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় এই পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ 59 বছরের ইতিহাসে একাধিক ব্যক্তি এই পত্রিকার সম্পাদনা করেন, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন স্বর্ণকুমারী দেবী। তিনি 11 বছর এই পত্রিকা সম্পাদনা করেন। তিনি এই পত্রিকার স্বতন্ত্র সৃষ্টি করতে কঠোর পরিশ্রম করেছিলেন। এই পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো, এর ভাষাও ছিল সহজ সরল। স্বর্ণকুমারী দেবীর কন্যারা 12 বছর ও রবীন্দ্রনাথ 1 বছর এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ভারতী পত্রিকার সম্পাদনা করেছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর 8 বছর স্বর্ণকুমারী দেবী আবার এই পত্রিকা সম্পাদনা করেন। তারপর 9 বছরের ব্যবধানে আবার স্বর্ণকুমারী দেবী এই পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। এরপর 2 বছর সম্পাদনার পর তিনি পত্রিকাটি বন্ধ করে দেন। স্বর্ণকুমারী দেবী থেকে আজকের এই ভিডিওতে এতটুকুই। যদি তোমরা ডিটেলসে আরও ভিডিও চাও বা এমসিকিউ চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।